তীব্র গরমে দেশের মানুষ হাঁসফাঁস করছে, নানা জায়গায় হিট স্ট্রোকের কারণে প্রাণহানির মতো ঘটনাও ঘটছে। শহর, নগর, গ্রাম, অফিস, বাসা কিংবা শিক্ষা প্রতিষ্ঠান, তীব্র তাপদাহে সবার জীবন যেন ওষ্ঠাগত। তীব্র এই গরমে আমরা কিভাবে সুস্থ থাকতে পারি, হিট স্ট্রোক থেকে কিভাবে নিরাপদ থাকতে পারি, সে বিষয়ে আমরা আজকে কথা বলবো রাজধানী ঢাকার খিদমা হসপিটাল প্রাইভেট লিমিটেডের ডাক্তার মোহাম্মদ মুশিউর রহমান স্যারের সঙ্গে। স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার, তীব্র গরম, সব দিকে মানুষের জীবন যেন ওষ্ঠাগত হয়ে গেছে। তীব্র এই গরমে সবচেয়ে বেশি যে জিনিসটা হচ্ছে, অপ্রত্যাশিতভাবে হিট স্ট্রোকের মতো ঘটনাগুলো ঘটছে। আসলে হিট স্ট্রোকটা কি, কেন হয় এবং কারা এটার আক্রান্ত হয় বেশি হয়? আসলে হিট মানে হচ্ছে গরম, আর স্ট্রোক মানে আমাদের একটা ভীতি আছে যে স্ট্রোক সাধারণ মানুষ যেমন হার্ট স্ট্রোকও বলে, আসলে ওটা হার্ট স্ট্রোক না, আমরা বলি হার্ট অ্যাটাক বা মায়োকার্ডিয়াল ইনফার্কশন। আর একটি হলো ব্রেন স্ট্রোক। ব্রেন স্ট্রোক হলে আমরা জানি যে প্যারালাইসিস হয়ে যায়, হাত পা এগুলো প্যারালাইসিস হয়ে যায়, অর্থাৎ একটা বড় ধরনের রোগ। এই হিট স্ট্রোকটাকে স্ট্রোক নাম দেওয়ার পিছনে একটা উদ্দেশ্য এটা থাকতে পারে যে এই রোগটিকে অবহেলা করা যাবে না, কারণ এই রোগ থেকে মানুষের মৃত্যু হতে পারে। অতিরিক্ত গরমে যখন আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের যে ব্যবস্থা মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের শরীরে করে দিয়েছেন, টেম্পারেচার রেগুলেশন সিস্টেম, এটা যদি ফেল হয়ে যায় তাহলে কিন্তু হিট স্ট্রোকটা ডেভেলপ করে। অর্থাৎ আপনার শরীরের তাপটা বেরোতে পারছে না, যেমন রক্ত দিয়ে, পেশাব দিয়ে, ঘামের মাধ্যমে এই তাপটা কিন্তু বের হয়ে যায়। কেমন আপনি দেখবেন যে ঘাম হলে কিন্তু ঠান্ডা অনুভূত হয়। জি। কেমন? কারণ ঘামটা আপনার শরীর থেকে তাপকে শোষণ করে নিয়ে পরিবেশে ছেড়ে দিচ্ছে। এবং একটি হিট স্ট্রোকের রোগী অনেক তাপমাত্রা আসতে পারে শরীরে, যেমন 104, 5, 6, 7, 8 ডিগ্রি পর্যন্ত কিন্তু মানুষের তাপমাত্রা আর শরীরে বেড়ে যেতে পারে। যারা অতি বৃদ্ধ বা অতি অল্প বয়স, অর্থাৎ শিশু এবং বৃদ্ধ, তারা কিন্তু হিট স্ট্রোকে বেশি আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আর যারা হচ্ছে বিভিন্ন ধরনের কোমরবিডিটি আছে, বিভিন্ন ডিজিজে আক্রান্ত আছে, এদেরও কিন্তু হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সবসময় রোদের মধ্যে কাজ করছে রিক্সা চালক, ভ্যান চালক, বা হচ্ছে রাস্তায় যারা ফুটপাতে ব্যবসা করে, তারপরে হচ্ছে কৃষক জমিতে কাজ করছে সারাদিন, তারা কিন্তু হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার সম্ভাবনাটা অনেকাংশে বেশি থাকে। স্যার, হিট স্ট্রোকের লক্ষণগুলো কি কি হতে আচ্ছা, পারে? এই যে হিট স্ট্রোক, এটা প্রথমে বোঝা যাচ্ছে যে ব্রেন জনিত। স্ট্রোক মানে কিন্তু ব্রেন, অন্য কোথাও কিন্তু স্ট্রোক না। স্ট্রোক মানে হচ্ছে ব্রেন। তাহলে ব্রেনের সাথে সংশ্লিষ্ট যে উপসর্গগুলো, এগুলোই কিন্তু আসবে। যেমন একটা রোগী প্রাথমিকভাবে হয়তো সে উল্টাপাল্টা আচরণ করছে, অথবা কখনো দেখা যায় রোগী তীব্র অবস্থান ধারণ করলে সে কিন্তু মূর্ছা যায়, অর্থাৎ পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে, হাঁটতে গিয়ে ইমব্যালেন্স হয়ে যেতে পারে, শরীরে মাংসপেশিতে ব্যথা আসতে পারে, কেমন শ্বাস কষ্ট হতে পারে তার। তারপরে হচ্ছে আমরা যদি দেখি রোগীটা, দেখা যাবে চামড়া যেন গা পুড়ে যাচ্ছে, আগুন হয়ে যাচ্ছে। যারা ফর্সা মানুষ তাদের কিন্তু চামড়া লাল টকটকে আকৃতি ধারণ করতে পারে। হিট স্ট্রোকের লক্ষণগুলো আমরা জানছিলাম। হিট স্ট্রোকের চিকিৎসাটা কি হতে পারে? হিট স্ট্রোক আসলে বেশিরভাগ চিকিৎসা আমরা ঘরেই করতে পারি কিছু উপদেশ মেনে। এবং যদি সাসপেক্টেড হিট স্ট্রোক হয়ে যায়, যে আমাদের মনে হচ্ছে যে তার গরমে তার এই হিট স্ট্রোকটা হয়েছে বলে মনে হয়, তাহলে কিন্তু তাকে ঠান্ডা স্থানে নিয়ে যেতে হবে। যদি কারো বাসায় এসি থাকে তো ভালো, তো এসির নিচে তাকে নিয়ে গেল, এসি চালু করে দিল, জেট কুল বা টার্বোতে দিল, এবং ফ্যান ছেড়ে দিল। বিদ্যুৎ নেই, এসি নেই, এমন কোনো স্থানে যদি এই কোনো ঘটনা ঘটে, গ্রাম অঞ্চলে হতে পারে, শহরে বাজারে হতে পারে, তাকে কোনো গাছের নিচে নিয়ে যাওয়া, একটা ছাদের নিচে নিয়ে যাওয়া, ফ্যান থাকলে ফ্যানের ব্যবস্থা করে দেওয়া, আর না হলে হাত পাখা দিয়ে হলেও তাকে বাতাস করতে হবে। তার শরীরের সমস্ত জামা কাপড় খুলে দিতে হবে। কেমন? যত বেশি তার বডিকে এক্সপোজ করা যায়, এবং সমস্ত শরীর পানি দিয়ে মুছে দিতে হবে। যদি ঠান্ডা পানির ব্যবস্থা করা যায় তাহলে ভালো, ঠান্ডা পানি দিয়ে মুছে দেবে, এবং আইস প্যাক থাকলে বগলে, ঘাড়ে বা শরীরের মধ্যে এটি কিন্তু প্রয়োগ করবে। এবং তাকে কিন্তু লিকুইড খাওয়াতে হবে যথেষ্ট পরিমাণে, পানি এবং পানীয়। আমরা পানীয় বলতে দোকানের কেনা পানীয় বুঝি না, সবচাইতে সহজ আমি মনে করি, খুবই ভালো এবং ইজিলি অ্যাভেলেবেল, আমি ডেইলি খাচ্ছি, গরমের দিনে প্রচুর খাচ্ছি, চিনি, লেবু এবং লবণ দিয়ে শরবত। অর্থাৎ লিকুইড তাকে আমাদেরকে বেশি খাওয়াতে হবে। কিন্তু তা সত্ত্বেও যদি রোগের কোনো ধরনের ইমপ্রুভমেন্ট না হয়, আধা ঘন্টা ধরে তাকে আমরা চেষ্টা করলাম, তার জ্ঞান ফিরছে না, সে মূর্ছা অবস্থায় আছে, ফিট হয়ে আছে, তার শ্বাস রেট অনেক বেড়ে গেছে, শ্বাসকষ্ট হচ্ছে, তার মাংসপেশিতে ব্যাপক তার কি হচ্ছে, ব্যথা হচ্ছে, হার্টবিট অনেক বেশি, পালস রেট অনেক বেশি,
তাহলে কিন্তু হসপিটালাইজ করতে হবে, হাসপাতালে নিয়ে যেতে হবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা জানছিলাম যে হিট স্ট্রোক হলে আমরা চিকিৎসা কিভাবে নিব। হিট স্ট্রোক হওয়ার আগে বা হিট স্ট্রোক যেন না হয় সেজন্য আমরা আমাদেরকে নিরাপদ রাখার জন্য কি পদক্ষেপ নিতে পারি বা কিভাবে চলতে পারি? আচ্ছা, হিট স্ট্রোক যেন না হয় সেজন্য হচ্ছে কিছু উপদেশ, যেটি হচ্ছে যে রোদের মধ্যে কম যাওয়ার চেষ্টা করতে হবে। যে সকাল 11টা থেকে বিকাল 3টা পর্যন্ত তাপ সবচেয়ে বেশি থাকে। এই সময়টা যথাসম্ভব ঘরে থাকা। বিশেষ করে যারা অসুস্থ আছেন, মুরব্বিরা আছেন, বিভিন্ন ধরনের ওষুধপত্র খান। 11টা থেকে 3টা বাড়ির বাইরে যদি বের না হয়, এটাই তাদের জন্য ভালো হবে। আর হচ্ছে গোসল করা প্রতিদিন। এটি হচ্ছে প্রতিদিন গোসল করা। প্রয়োজন হলে বিশেষ করে যারা শিক্ষার্থী আছে, বিভিন্ন হোস্টেলে থাকেন, আবাসিক এলাকায় থাকেন, সেখানে তো এসির ব্যবস্থা নেই সাধারণত। তো সেক্ষেত্রে দিনে 2 বার গোসল করা যেতে পারে। দিনের শুরুতে 1 বার করা যেতে পারে, আবার আসরের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে একটি গোসল করে নেওয়া যেতে পারে। তাহলে টেম্পারেচার রেগুলেশন সিস্টেমটা আমার মনে হয় তাদের ভালো কাজ করবে। আরেকটি বিষয় হলো যে আমরা ছাতা ব্যবহার করতে পারি। হ্যাঁ? রোদের মধ্যে যখন চলাফেরা করব তখন ছাতা ব্যবহার করব। ঢিলেঢালা পোশাক আমরা এটা পরিধান করব এবং অতিরিক্ত রঙিন পোশাক না পরা, যত হালকা রঙের পোশাক পরা যায়, পাতলা এবং হালকা, যেটাতে বাতাসের ভেন্টিলেশনটা বেশি হবে, এই ধরনের পোশাক পরা যায়। যারা টুপি পরেন তো তারা টুপি পরবেন। আর যারা টুপি পরেন না তারা হচ্ছে ক্যাপ যেটা আছে, এটা একটা ক্যাপ হ্যাট যেটা বলা হয়, এটা ক্যাপ ব্যবহার করতে পারেন। তাহলেও কিন্তু অনেকাংশে আমরা হিট স্ট্রোক থেকে নিরাপদে থাকতে পারবো ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ স্যার ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক অনেক ব্যস্ততার মাঝেও তারা স্বাস্থ্যগত যে কন্টেন্ট ক্রিয়েট করেছেন, এজন্য আমি আওয়ার ইসলাম চ্যানেলকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় দর্শক, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ তাআলা আমাদেরকে তীব্র এই গরমে, তীব্র তাপদাহের মধ্যে সুস্থ রাখুক, নিরাপদ রাখুক। আজকে আমরা যে পরামর্শমূলক বিষয়গুলো জানলাম ডাক্তার মশিউর রহমান স্যারের কাছ থেকে, সেগুলো মেনে চলার তৌফিক দিন। আসসালামু আলাইকুম।